ভিডিও নির্বাচন কমিশনকে দেব এবং আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে ওই প্রোগ্রামে যে সমস্ত পুলিশ কর্মী এবং পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন সেই সমস্ত লোককে যেন নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ দিয়ে রাখে আগামী নির্বাচন। সবাই এক বাক্যে জানে যে একমাত্রই মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের মধ্যে যে মুখ্যমন্ত্রী, সে পুলিশদের 14 মাসের বেতন দেয়। এটা মনে রাখা দরকার। আপনি বক্তব্যে বলেছেন 12 মাস কাজ করে 14 মাসের বেতন দেয়। এই জন্যেই কোনো ভারতবর্ষের কোনো রাজ্যে 14 মাসের বেতন নেই কোনো পুলিশের কর্মচারীদের, কারণ তারা ছুটি নেয় না বলেই তাদের অতিরিক্ত টাকা দেয় এবং তারা যে মানুষকে নিরাপত্তা দেয় তার জন্যে আজকের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে 1 নম্বর স্থানে গেছে এবং তার জন্যেই আবার তারাই মমতার মতন মানুষকে মুখ্যমন্ত্রী হিসাবে চেয়েছে। 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে তবে আমাদের লড়াই থামবে। দীঘায় পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনারের এই মন্তব্যে বিতর্ক। মন্তব্যের ভিডিও নির্বাচন কমিশনে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজে শ্রদ্ধা রেখে এমন মন্তব্য সাফাই তৃণমূল বিধায়ক অখিল গিরির। লড়াই কিন্তু শুরু হলো। এই লড়াই চলবে 26 মে পর্যন্ত, যেদিনকে আমরা আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া দেখব, সেদিন আমাদের লড়াই কিন্তু থাকবে। দীঘায় পশ্চিমবঙ্গ মহিলা পুলিশ কর্মীদের দ্বিতীয় রাজ্য সম্মেলনে একাধিক মন্ত্রী, জেলা পুলিশ সুপারের সামনে এই মন্তব্য করেন পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার ভিজি তাস্য রাউত। সেখানে তিনি বলেন 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে তবে আমাদের লড়াই থামবে। আর এই মন্তব্য নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। মন্তব্যের ভিডিও নির্বাচন কমিশনে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার। হাসপাতালে নেই অগ্নি নির্বাপনের পরিকাঠামো, তাই বাতিল হয়ে গেল হাসপাতালের লাইসেন্স। কামালগাজী আরতি হাসপাতালের লাইসেন্স বাতিল করল স্বাস্থ্য দপ্তর। হাসপাতালে অগ্নি নির্বাপন বিধি না মানায় এই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর। 25 তারিখ থেকে এই নির্দেশ কার্যকর হবে। 25 তারিখ থেকে হাসপাতালে রোগী ভর্তি করা যাবে না। মঙ্গলবারের মধ্যে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ছেড়ে দিতে হবে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, 2.5 বছরের হাসপাতাল, অগ্নি নির্বাপনের ছাড়পত্র পেতে তারা হয়রানির শিকার হয়েছে। ফায়ারের অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করাও আছে। আমাদের সি লাইসেন্স আপনাদের 2027 অবধি রিনিউ করা আছে, ঠিক আছে। এবার ফায়ার লাইসেন্সটা আটকে আছে প্রথম থেকে একটা জায়গাতেই, সেটা হচ্ছে চেঞ্জ অফ অকুপেন্সি। এখানে আগে একটা হাসপাতাল ছিল অনেক বছর আগে, তারপরে একটা এডুকেশনাল সেন্টার হয়েছিল, চেঞ্জ অফ অকুপেন্সি হয়েছিল। এডুকেশনাল সেন্টারের পরে আমরা এখন যে হাসপাতাল খুলেছি, সেই চেঞ্জ অফ অকুপেন্সিটা আমাদের মিউনিসিপ্যালিটি কিছুতেই দিচ্ছে না। তাদের বক্তব্য হচ্ছে ফায়ারের থেকে আগে এনওসি নিয়ে আসুন, তারপরে আমরা দেব। এবার ফায়ারের অফিসারের সাথে আমরা কথা বলেছি, আমাদের এটা হাসপাতালটা যদি নতুন হাসপাতাল হতো, সেখানে আমরা আগে ফায়ারের ড্রয়িং অ্যাপ্রুভ করতাম, তারপরে মিউনিসিপ্যালিটি দিত। কিন্তু এটা তো এক্সিস্টিং বিল্ডিং, তো এটার তো আগে রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি দেবে স্যাংশন, যে চেঞ্জ অফ অকুপেন্সিটা দেবে, দিলে আমরা ফায়ারের এনওসি দিয়ে দেবো। জানিয়েছি, চিঠি দিয়ে জানিয়েছি সমস্ত কিছুকে, সব ডিপার্টমেন্টকে জানানো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।